আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়ের কিছু টপিক তোমার যকৃতের গঠন, যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, পিত্তথলি এবং অগ্ন্যাশয়, হ্যাঁ, এই টপিকগুলো জানবো। তো শুরুতে যকৃতের গঠন সম্পর্কে জানা যাক। যকৃতের গঠনের ক্ষেত্রে প্রথমত দেখো যকৃতের গঠন। যকৃতের যে বাইরের যে লেয়ার, হ্যাঁ, যকৃতের প্রাচীরকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের ক্ষেত্রে চারটা খণ্ড দেখা যায়, অসম্পূর্ণ খণ্ড, ডান বা কোয়াড্রেট, আর একটা হচ্ছে কি কর্ডেট, হ্যাঁ, কর্ডেট। আচ্ছা, এখন যকৃতের যে বাম খণ্ড, যকৃতের বাম খণ্ড হচ্ছে তোমার ছোট আর ডান খণ্ড হচ্ছে বড়। এখন ডান খণ্ডে মূলত পিত্তথলিটা অবস্থান করতেছে, অর্থাৎ ডান খণ্ডে কোয়াড্রেটের নিচে পিত্তথলি অবস্থান করে, ঠিক আছে। তো যকৃতের তোমার পিত্তথলি কি করে? পিত্তথলি কিন্তু পিত্তরসকে জমা করে রাখে, কিন্তু যকৃৎ মূলত পিত্তরসকে তৈরি করতেছে। এই পিত্তরস কোথায় যায়? পিত্তথলিতে যায়, জমা হয়। কিন্তু পিত্তথলি কিন্তু পিত্তরস তৈরি করে না, যকৃৎ করে পিত্তরস তৈরি। আচ্ছা, এখন এক্ষেত্রে কি হয়, তোমার যকৃতের যে ডান খণ্ড আছে, ডান খণ্ড থেকে যে একটা নালী এসে সেটাকে বলা হয় ডান নালী। বাম খণ্ড থেকে যে নালী এসে তাকে বলা হয় বাম যকৃৎ নালী। এর ডান যকৃৎ নালী এবং বাম যকৃৎ নালী একত্রিত হয়ে তোমার অভিন্ন যকৃৎ নালী গঠন করে, যা পিত্তথলি থেকে আরেকটা নালী এসে তাকে বলা হয় পিত্তনালী। এই পিত্তনালী আবার তোমার অভিন্ন যকৃৎ নালীর সাথে মিলিত হয়ে, হ্যাঁ, অভিন্ন তোমার কি করতেছে, আরেকটা নালী গঠন করতেছে। এই নালীটা কি করে আবার অগ্ন্যাশয় থেকে তোমার আরেকটা নালী আসতেছে, তাকে বলা অগ্ন্যাশয় নালী, হ্যাঁ। এগুলো যখন একত্রিত হয়, একত্রিত হয়ে তোমার অ্যাম্পুলা এবং অ্যাম্পুলা অফ বেটার নামে তোমার একটা নালী গঠন করে, যা তোমার ডিউডেনামে প্রবেশ করে, ঠিক আছে। এটার জন্য হয় পাকস্থলী, এটা যদি হয় তোমার পাকস্থলী, হ্যাঁ, এটা যদি হয় তোমার যকৃৎ, ঠিক আছে। আর এটা হচ্ছে যে তোমার ডিউডেনাম। এখানে যদি হয় তোমার অগ্ন্যাশয় যদি এখানে অবস্থান করে, হ্যাঁ, অগ্ন্যাশয় যদি এখানে অবস্থান, তাহলে যকৃতের এখান থেকে দুটো নালী আসতেছে, সেটা অভিন্ন যকৃৎ নালী। এখানে অগ্ন্যাশয় থেকে আরেকটা নালী আসতেছে, হ্যাঁ। তারপর পিত্তথলিতে এখানে অবস্থান করতেছে, পিত্তথলি থেকে আরেকটা নালী আসতেছে। সবগুলো একত্রিত হয়ে এখানে কি করবে, অ্যাম্পুলা অফ বেটার নামক একটা নালী সৃষ্টি করবে, যা তোমার ডিউডেনামে কি করে, প্রবেশ করে। বুঝছো কিনা? এ ছিল আসলে যকৃতের গঠনটা। আচ্ছা, তারপরে আমরা যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা জানবো। আচ্ছা, যকৃতের সঞ্চয়ের ভূমিকার আগে আমরা চারটা টাইপ নিয়ে আলোচনা করব। দেখো, গ্লাইকোজেনেসিস, হ্যাঁ, চারটা বিষয় আমরা ক্লিয়ার করব। গ্লাইকোজেনেসিস, তারপর আমরা জানবো গ্লাইকোজেনোলাইসিস, তারপরে জানবো গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। তারপরে শিখবো আমরা গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস যে প্রক্রিয়া তোমার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, মানে গ্লুকোজটা গ্লাইকোজেন পরিণত হয়। এই ক্ষেত্রে যে তোমার হরমোনটা কাজ করে সেটা ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন হরমোনটা এক্ষেত্রে কাজ করতেছে। তাহলে কি এখানে গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, অর্থাৎ গ্লাইকোজেন হিসেবে যকৃতে সঞ্চিত হচ্ছে। এখানে কি গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ।
গ্লুকোজ কিসে হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন। কোন হরমোন লাগতেছে ইনসুলিন, ইনসুলিন। আচ্ছা এটা কাজ করতেছে। তারপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিসটা কি? গ্লাইকোজেনোলাইসিসটা হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হওয়া, মানে কি গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, ওইখানে কিন্তু গ্লুকোজের পরিমাণ হ্রাস করতেছে, ইনসুলিন হরমোন কাজ করতেছে। আর এখানে কি হচ্ছে গ্লাইকোজেন থেকে কি হচ্ছে গ্লুকোজ, মানে কি গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতেছে। এটা হচ্ছে গ্লুকাগন হরমোন কাজ করতেছে, গ্লুকাগন। বুঝছো কিনা? তাহলে হচ্ছে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লাইকোজেনের হচ্ছে ভাঙলে হচ্ছে আমরা গ্লুকোজ পাচ্ছি। বুঝছো কিনা? তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিও মানে হচ্ছে নতুন। হ্যাঁ, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। দেখো নিও মানে হচ্ছে কি নতুন, তো মানে হচ্ছে নতুন করে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে অশর্করা জাতীয় যে সাবস্টেন্স গুলো আছে ওইখান থেকে হচ্ছে তোমার কি গ্লুকোজে পরিণত করার প্রক্রিয়া, সেটা হতে পারে আমি, সেটা হতে পারে লিপিড। ঠিক আছে কিনা? তো সেটা হচ্ছে নন কার্বোহাইড্রেট থেকে, হ্যাঁ নন শর্করা থেকে তোমার কি হচ্ছে গ্লুকোজের তৈরি প্রক্রিয়া, গ্লুকোজে পরিণত হচ্ছে। আর একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে কি তোমার হচ্ছে গ্লুকোজের ভাঙ্গন। গ্লাইকোলাইসিস বলতে আমরা কি বুঝি? গ্লুকোজের ভাঙ্গন। এর চারটা হচ্ছে বিষয় হচ্ছে কি প্যাস লাগে, তো এই জন্য হচ্ছে চারটা বিষয় হচ্ছে একসাথে দেখা দিচ্ছি যাতে করে আর প্যাস না লাগে। ঠিক আছে? যে গ্লাইকোজেনেসিস কি, গ্লাইকোজেনোলাইসিস কি, গ্লুকোনিওজেনেসিস কি। নিও মানে নতুন করে হচ্ছে গ্লুকোজ তৈরি করা, এই জন্য হচ্ছে অশর্করা জাতীয় পদার্থ থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করতেছি। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিসটা কি সেটা বললাম। আরেকটা বিষয় হচ্ছে তোমার লাইপোজেনেসিসটা কি, এটা একটু শিখে রাখি। লাইপোজেনেসিসটা হচ্ছে তোমার দেহের মধ্যে যখন অধিক পরিমাণে শর্করা জমা হবে, হ্যাঁ তো শর্করাটা হচ্ছে তখন লিপিডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? তো লিপিডে যখন কনভার্ট হয়ে যায় তখন সেখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড হচ্ছে তৈরি করতেছে, অতিরিক্ত শর্করাটা হচ্ছে তখন লিপিডে পরিণত হয়ে যায়। হ্যাঁ, লিপিডে মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইডে হয়ে যায় আর কি, লিপিড হয়ে যায়। তো আবার কিন্তু বেশি পরিমাণে যদি শর্করা যদি দেহের মধ্যে যদি হয় বেশি হয়ে যায় আর কি, শর্করার পরিমাণটা বেশি হয়, তখন সেটা যখন লিপিডে বা হচ্ছে ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে তখন হচ্ছে কি স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। হ্যাঁ, হার্টের সমস্যা হতে পারে, হার্টের মধ্যে ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা যায়। তো অতিরিক্ত শর্করা হলেও কিন্তু দেহের মধ্যে সমস্যা। আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে যকৃতের হচ্ছে যে সঞ্চয় ভূমিকা, হ্যাঁ ওইখানে যাব। দেখো যকৃতের সঞ্চয় ভূমিকার ক্ষেত্রে তোমার যে বিষয়টা কাজে লাগতেছে সেটা হচ্ছে প্রথমত যকৃৎ কি করে, যকৃৎ হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে। যকৃৎ কি করে? যকৃৎ করে গ্লাইকোজেন সঞ্চয়। যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করে, এই যে গ্লাইকোজেন সঞ্চয় করতেছে সেটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ গ্লুকোজকে ইনসুলিন হরমোন মানে হচ্ছে উপস্থিতিতে তোমার গ্লাইকোজেন পরিণত করতেছে। এই ক্ষেত্রে যকৃৎ তোমার হচ্ছে 100 গ্রাম হচ্ছে গ্লুকোজের মানে হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখতে পারে। এখন গ্লুকোজ যদি ব্লাডের মধ্যে যদি হচ্ছে কমে যায় তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, গ্লুকোজ যদি হচ্ছে গ্লুকোজটা যদি হয় কমে যায় তখন আমরা কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া। যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি সেটা হাইপারগ্লাইসেমিয়া। আচ্ছা, এই দুটো বিষয় শিখবো। তারপর হচ্ছে নরমাল হচ্ছে তোমার রক্তের মধ্যে গ্লুকোজের যে লেভেলটা থাকে সেটা হচ্ছে 7.8 মিলিমোল পার হচ্ছে লিটার। হ্যাঁ, এটা দেখো হচ্ছে কি মোটামুটি তোমার হচ্ছে কম থাকে। হ্যাঁ, এটা দেখো হচ্ছে কি রক্তের মধ্যে হচ্ছে 7.8 মিলিমোল পার হচ্ছে লিটার। হ্যাঁ, গ্লুকোজের হচ্ছে কি নরমাল মাত্রা। আচ্ছা, এটা থেকে কি হবে? কম থাকতে হবে, এটা থেকে কম থাকবে। এটা থেকে হচ্ছে বেশি হলে আমরা কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া। সরি, এটা থেকে বেশি হলে আমরা বলবো হাইপারগ্লাইসেমিয়া, আর যদি কম হয় সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই ছিল হচ্ছে তোমার হচ্ছে যকৃতের মধ্যে গ্লাইকোজেনের সঞ্চয় নিয়ে আলোচনা। তারপর হচ্ছে যকৃতের মধ্যে
তোমার রক্ত সঞ্চয় করে রাখে, রক্ত সঞ্চয়, যকৃৎ কি করে রক্ত সঞ্চয় করে রাখে। প্রায় হচ্ছে দেখা যায় হচ্ছে তোমার 1500 ঘন সেন্টিমিটার হচ্ছে কিউব শেপ ব্লাড সঞ্চয় করে রাখতে পারে, ঘন সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে দেখা যায় যকৃৎ তোমার হচ্ছে কিছু ভিটামিন, কিছু ভিটামিনকে হচ্ছে সঞ্চয় করে রাখে। কিছু ভিটামিন আছে, ভিটামিন হচ্ছে যেমন হচ্ছে ভিটামিন হচ্ছে তোমার কিছু আছে তোমার স্নেহের দ্রবীভূত হচ্ছে কিছু ভিটামিন আছে, কিছু পানিতে দ্রবীভূত ভিটামিন আছে। তো স্নেহের দ্রবীভূত ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো স্নেহের দ্রবীভূত ভিটামিন। আর কিছু আছে হচ্ছে পানিতে দ্রবীভূত, পানিতে যেগুলো দ্রবীভূত সেগুলো কি, পানিতে দ্রবীভূত হলে সেটা হচ্ছে ভিটামিন বি এবং সি। এছাড়াও হচ্ছে যে কি তোমার যকৃৎ তোমার ভিটামিন বি12 মানে হচ্ছে সায়ানোকোবালামিন, বলে সায়ানোকোবালামিন, এবং হচ্ছে বি9 মানে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, এগুলো কি করে যকৃৎ হচ্ছে সঞ্চয় করে রাখে। এবং এগুলো কিন্তু হচ্ছে ভিটামিন বি9 এবং বি12 এটি কি করে আরবিসি তৈরিতে কি করে কাজ করে, আরবিসি তৈরিতে। আচ্ছা, এই বিষয়টা আমরা জেনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি যকৃৎ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সঞ্চয় করে, সেটা হচ্ছে তোমার মিনারেল সঞ্চয় করে রাখে, মিনারেল, মিনারেল সঞ্চয় করে, যকৃৎ মিনারেল সঞ্চয় করে। যেমন হচ্ছে কপার হতে পারে, জিঙ্ক হতে পারে, এগুলো মোটামুটি সঞ্চয় করে রাখে। এই ছিল হচ্ছে তোমার যকৃতের সঞ্চয় ভূমিকা। তারপর হচ্ছে যকৃতের হচ্ছে বিপাকীয় ভূমিকা দেখবো আমরা। যকৃতের বিপাকীয় ভূমিকা দেখো, যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে তোমার যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে শর্করা বিপাক, প্রথমত শর্করা বিপাক দেখব, শর্করা বিপাকটা দেখব, শর্করা বিপাক, শর্করা বিপাক। আচ্ছা, দাদিটা ডিস্টার্ব করতেছে না? শর্করা বিপাক, শর্করা বিপাকটা হচ্ছে কিভাবে হচ্ছে দেখো, যকৃৎ হচ্ছে শর্করা বিপাকটা একটা হচ্ছে তোমার প্রথমত যে বিষয়টা কাজ করতেছে সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সে কি করতেছে, গ্লাইকোজেনেসিসের মাধ্যমে, আবার হচ্ছে প্রসেসটা আর কি, গ্লাইকোজেনেসিসের মাধ্যমে সে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতেছে। আর একটা হচ্ছে গ্লাইকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে কি করতেছে, গ্লুকোনিওজেনেসিস, নিও মানে হচ্ছে নতুন করে তৈরি করা, অর্থাৎ হচ্ছে অশর্করা জাতীয় যে পদার্থগুলো আছে, অশর্করা জাতীয় পদার্থগুলোকে কি করবে, সে গ্লুকোজে হচ্ছে কনভার্ট করবে, গ্লুকোজে কনভার্ট করতেছে। তারপর হচ্ছে লাইপোজেনেসিস প্রক্রিয়া আছে, লাইপোজেনেসিস, এটার মাধ্যমে কি করবে, সে হচ্ছে অতিরিক্ত শর্করাকে কি করবে, সে অতিরিক্ত শর্করাকে সে তোমার হচ্ছে ট্রাইগ্লিসারাইডে পরিণত করবে, ট্রাইগ্লিসারাইড মানে কি, এটা কি লিপিড সাবস্টেন্স না? আচ্ছা, গ্লিসারাইডে পরিণত করবে। এই ছিল হচ্ছে তোমার যকৃতে শর্করার বিপাকটা। তারপর হচ্ছে যকৃতে যদি আমরা প্রোটিনের হচ্ছে বিপাকটা দেখি, প্রোটিনের বিপাকটা কি হচ্ছে, আমরা যখন আমিষ জাতীয় হচ্ছে খাবারটা খাবো তখন সেটা অবশ্যই যকৃতে আসবে। যকৃতে যখন আসবে, যকৃতে আসার আগে তোমার পরিপাক নালীতে সেটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা। আচ্ছা, যখন হচ্ছে আমরা আমিষ জাতীয় হচ্ছে খাবার খাবো, আমিষটা হচ্ছে তোমার পরিপাক নালীতে কিসে হচ্ছে প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক হচ্ছে এনজাইম দ্বারা হচ্ছে সেটা কিসে পরিণত হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড হওয়ার পর সেটা অ্যামিনো অ্যাসিডে কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডটা তোমার হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, ডিঅ্যামিনেশন মানে কি, ডি মানে হচ্ছে ডিলিট করা মানে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে অ্যামিনোগুলোকে আমরা বাদ দিয়ে দেব, বা আলাদা করে দেব, অ্যামিনেশন।
ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে তোমার কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। এই বিষয়টা কিন্তু আমরা বর্জ্য নিষ্কাশনে হচ্ছে দেখছিলাম যে মূত্র তৈরির সময়, ঠিক আছে, ইউরিয়া তৈরিতে। আচ্ছা, এখানে হচ্ছে কি হচ্ছে তোমার হচ্ছে কিটো অ্যাসিড প্লাস কি তৈরি করতেছে, অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে, অ্যাসিড বা হচ্ছে অ্যামিন মূলক তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যামিন মূলক। এক্ষেত্রে কিটো অ্যাসিডটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে ব্যবহার হয়ে যাবে, আর হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা তো তৈরি হবে, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে অ্যামিন থেকে তোমার হচ্ছে আরেকটা হচ্ছে হাইড্রোজেন আসতেছে, হ্যাঁ, তারপর অর্নিথিন চক্রের মাধ্যমে তোমার ইউরিয়া হচ্ছে এখানে তৈরি হয় যকৃতের মধ্যে। এর ছিল হচ্ছে তোমার যকৃতের প্রোটিনের বিপাক। এখন আমরা শিখবো যকৃতের মধ্যে তোমার লিপিডের বিপাক। লিপিড জাতীয় পদার্থের বিপাক, লিপিড জাতীয় পদার্থের বিপাক দেখব। দেখো, আচ্ছা, লিপিডের বিপাকটা কেমন হচ্ছে দেখো। যকৃতে হচ্ছে আমরা জানি হচ্ছে অতিরিক্ত শর্করা থাকলে সেটা লিপিডে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু আবার যদি লিপিডে যদি হচ্ছে দেখা গিয়েছে যে তোমার মানে শর্করা যদি অভাব হয়, হ্যাঁ, তখন হচ্ছে আবার লিপিডটা শর্করায় কনভার্ট হয়ে যায়। তাহলে লিপিডে কি হচ্ছে, লিপিডটা হচ্ছে দেখা গিয়েছে বিপাকটা হচ্ছে তোমার লিপিডটা হচ্ছে শর্করায় পরিণত হয়ে যাচ্ছে, শর্করায় পরিণত হয়ে যাচ্ছে লিপিড, লিপিড হচ্ছে শর্করায় যাচ্ছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রোটিনটা হচ্ছে আবার অতিরিক্ত প্রোটিন হচ্ছে সেটা শর্করায় পরিণত হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার লিপিডের বিপাকটা দেখা যায়। তারপর হচ্ছে যকৃতের ক্ষেত্রে রক্তের ভাঙ্গনটা দেখা যায়, হ্যাঁ, রক্তের ভাঙ্গন, রক্তের ভাঙ্গন ঘটে যকৃতের মধ্যে। অর্থাৎ আমরা জানি হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে হিম এবং গ্লোবিন হচ্ছে দুটো অংশ আছে। হিম মানে হচ্ছে সেখানে আয়রন পার্ট অংশ আছে, আয়রনটাকে যখন আমরা আলাদা করে দিব তখন সেখানে আমরা হচ্ছে বিলিবার্ডিন পাবো। বিলিবার্ডিনটা হচ্ছে সবুজ বর্ণ, এই বিলিবার্ডিনটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে বিলিরুবিনে, যা হলুদ বর্ণ, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখানে কি হবে, বিলিবার্ডিন, হ্যাঁ, বিলিবার্ডিন, বিলিবার্ডিনটা কি হবে, বিলিরুবিন, এটা বর্ণ কেমন, সবুজ, আর এটা হচ্ছে হলুদ, বিলিরুবিন, এটা হচ্ছে হলুদ বর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে কিছু হচ্ছে তোমার হরমোনের ভাঙ্গন ঘটে, হরমোনের ভাঙ্গন, হরমোনের ভাঙ্গনের মধ্যে হচ্ছে আমরা বেশিরভাগ দেখি হচ্ছে তোমার টেস্টোস্টেরন বা অ্যালডোস্টেরন যে হরমোন আছে ওটা হচ্ছে অতি দ্রুত হচ্ছে ভাঙ্গন ঘটে হচ্ছে এখানে। এই বিষয় হচ্ছে কি ক্লিয়ার কিনা। তারপর হচ্ছে তোমার আচ্ছা, পিত্ত লবণ তৈরি করতেছে না, পিত্ত লবণ তৈরি মানে হচ্ছে কি পিত্তরস তৈরি করতেছে হচ্ছে যকৃৎ, যা হচ্ছে পিত্তথলিতে জমা হচ্ছে। পিত্ত লবণের মধ্যে কি থাকে, সোডিয়াম টারকোলেট বা সোডিয়াম গ্লাইকোলেট, যা হচ্ছে আবার ইমালসিফিকেশনে, হ্যাঁ, প্রসেস হচ্ছে হেল্প করে। এছাড়া হচ্ছে তোমার হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। এখন আমরা পিত্তথলি সম্পর্কে জানবো। পিত্তথলির বিষয়টা তো এখানে আলোচনা করেছি যে পিত্তথলি হচ্ছে পিত্তরস জমা করে রাখে, এবং পিত্তথলিটা হচ্ছে তোমার যকৃতের ডান খণ্ডের হচ্ছে যে অংশটা বড় সেখানে হচ্ছে সেটা নিচে অবস্থান করতেছে, অর্থাৎ কোয়াড্রেট হচ্ছে অংশের নিচে। এবং হচ্ছে পিত্তথলিতে হচ্ছে যে পিত্ত লবণ থাকতেছে, পিত্ত লবণের মধ্যে হচ্ছে বিভিন্ন পদার্থ থাকে, যেমন হচ্ছে তোমার সোডিয়াম হচ্ছে টারকোলেট থাকে বা সোডিয়াম হচ্ছে গ্লাইকোলেট থাকে। এই দুটো হচ্ছে কি করে, তোমার চর্বি জাতীয় যে পদার্থগুলো আছে না ওইটাকে কি ছোট ছোট টুকরায় পরিণত করে, হ্যাঁ, যাকে আমরা বলি ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন তাহলে হচ্ছে আমরা ওয়ার্ডটার সাথে পরিচিত হই, ইমালসিফিকেশন, হ্যাঁ। এটা কি করতেছে, এটা হচ্ছে দেখা গেছে যে মানে হচ্ছে চর্বি জাতীয় পদার্থ, হ্যাঁ, স্নেহ জাতীয় পদার্থগুলো কি হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম টারকোলেট, হ্যাঁ, টারকোলেট বা সোডিয়াম গ্লাইকোলেট, এটা দ্বারা হচ্ছে কি চর্বি জাতীয় পদার্থগুলো ছোট ছোট টুকরা হয়ে যায়, হ্যাঁ। তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড অথবা হচ্ছে কি গ্লিসারলে পরিণত হচ্ছে, এই প্রসেসটার নামে হচ্ছে তোমার ইমালসিফিকেশন।
বুঝছো কিনা যে ছোট ছোট টুকরা পরিণত হওয়ার প্রসেসটা হচ্ছে ইমালসিফিকেশন, যে সোডিয়াম টারপেনেট এবং সোডিয়াম গ্লাইকোলেটের মাধ্যমে। এখন আসো আমরা শিখবো তোমার অগ্নাশয় নিয়ে আলোচনা করব। অগ্নাশয়কে আমরা কি বলি? অগ্নাশয়কে আমরা বলি হচ্ছে মিশ্র গ্রন্থি। এটা বলার কারণ হচ্ছে অগ্নাশয়ের মধ্যে আমরা বহিঃক্ররা গ্রন্থি এবং অন্তঃকরা গ্রন্থি দুটো অংশ দেখতে পাই। অগ্নাশয়, আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কারণ হচ্ছে এখানে আমরা কি পাই? এখানে আমরা হচ্ছে বহিঃখরা গ্রন্থি, হ্যাঁ, বহিঃখরা গ্রন্থি দেখা যায়, সেটা হচ্ছে কত 90% অর্থাৎ হচ্ছে 90% থাকে। আর হচ্ছে যে কি অন্তঃকরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি, হ্যাঁ, দুটো অংশে দেখা যায়, সেটা হচ্ছে কত 10% থাকে। এখন বহিঃখরা গ্রন্থিকে বলা হচ্ছে তোমার সরল গ্রন্থি। কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে কি হয়, এটা হচ্ছে এনজাইম হচ্ছে কি করে, এনজাইম হচ্ছে কি তৈরি করে। আর হচ্ছে তোমার অন্তঃকরা গ্রন্থিকে বলা অনাল গ্রন্থি, কারণ হচ্ছে এটা হরমোন তৈরি করে। এখন বহিঃখরা গ্রন্থিতে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার দেখা মানে হচ্ছে লোবিউল থাকবে, হ্যাঁ, এবং অন্তঃকরা গ্রন্থিতে হচ্ছে লোবিউলগুলো থেকে কিন্তু হচ্ছে অগ্নাশয় রসকরিত হচ্ছে। আবার অন্তঃকরা গ্রন্থিতে অনেকগুলো লোবিউল থাকবে, লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক হচ্ছে কতগুলো কোষ থাকে, হ্যাঁ। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এই কোষগুলা আসলে কোষগুলো কি, হ্যাঁ, এগুলো কতগুলো কোষ আছে দেখাই। কোষগুলো হচ্ছে তোমার আলফা কোষ আছে, বিটা কোষ আছে, তারপর ডেল্টা কোষ আছে, গামা কোষ আছে, আচ্ছা। তাহলে কোষগুলো হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে 10 লক্ষ থাকে। কোষগুলো হচ্ছে কি কি আছে? বিটা কোষ, আলফা, আচ্ছা আলফা বিটা লিখি, আলফা বিটা ডেল্টা গামা, ঠিক আছে। আচ্ছা, তো আলফা হচ্ছে এই কোষ থেকে হচ্ছে তোমার ইনসুলিন নামক হচ্ছে আলফা থেকে কি বের হচ্ছে? আলফা থেকে বের হচ্ছে তোমার গ্লুকাগন নামক হচ্ছে হরমোন বের হচ্ছে, হ্যাঁ। এটা কি করে? এটা হচ্ছে তোমার গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়। এটা কি করে? এটা হচ্ছে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে বিটা কোষ থেকে কি বের হচ্ছে? বিটা কোষ থেকে বের হচ্ছে তোমার ইনসুলিন নামক, আচ্ছা, এখান থেকে গ্লুকাগন, আচ্ছা, এবং হচ্ছে এখান থেকে ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন নামক হচ্ছে হরমোন বের হচ্ছে, ইনসুলিন। এটা কি করে? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণকে মানে হচ্ছে স্বাভাবিক রাখে, মানে বেড়ে গেলে কমিয়ে দেয়। তারপর হচ্ছে তোমার ডেল্টা কোষ, হ্যাঁ, ডেল্টা কোষ থেকে হচ্ছে এটা কি করে? গ্লুকাগন এবং ইনসুলিন, হ্যাঁ, দুইটা কোষে মানে হচ্ছে দুইটা হরমোনের ব্যালেন্স রাখে, হ্যাঁ, দুইটা হরমোনকে নিয়ন্ত্রণ করে। আর গামা কোষ থেকে হচ্ছে ফ্যাক্টর হচ্ছে হরমোন খরিত হয়, যা হচ্ছে অগ্নাশয় যে রস আছে, হ্যাঁ, অগ্নাশয় রসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অগ্নাশয় রসে কি করে? ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পলিপেপটাইড নামক হরমোন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামক হরমোন ক্ষরণ করে। এই ছিল হচ্ছে তোমার এখানকার হচ্ছে কোষ নিয়ে আলোচনা। এখন অগ্নাশয়ের যে প্রাচীর আছে, হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে কি হয়? অগ্নাশয় রস খরিত হয়। এখন অগ্নাশয় রসের মধ্যে 3 ধরনের হচ্ছে এনজাইম দেখা যায়। একটা হচ্ছে লাইপেজ, অ্যামাইলেস, আর একটা হচ্ছে কি প্রোটিয়েজ। এখন অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজ হচ্ছে তোমার শর্করা পরিপাকে সাহায্য করতেছে। তো স্টার্চকে সে কি করতেছে? গ্লুকোজে পরিণত করতেছে। গ্লুকোজে কনভার্ট করতেছে। তারপর হচ্ছে প্রোটিয়েজের কাজ কি? এটা হচ্ছে তোমার প্রোটিন জাতীয় হচ্ছে তোমার এনজাইম, এটা কি করতেছে? আমি জাতীয় হচ্ছে পদার্থকে পেপটাইডে হচ্ছে পরিণত করতেছে, হ্যাঁ, তার বায়োঅ্যামিনো অ্যাসিডে তৈরি করতেছে। লাইপেজ কি করতেছে? লাইপেজ হচ্ছে এনজাইমটা লিপিডকে হচ্ছে দেখা যায় ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করতেছে। বুঝছো কিনা বিষয়টা? তো এই ছিল হচ্ছে তোমার আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।